গুড মর্নিং, কেমন আছো সবাই? মিতার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকাল থেকেই মাথা ব্যথাটা আবার সেই ধরেছে। সেই পুরনো কড়া ব্যথা, মাথা ব্যথাটা আবার ফিরে এসেছে। কালকেও তো ছিল, কিন্তু সংসার তো আর থেমে থাকে না বলো। শরীর যেমনই থাকুক না কেন, সকালের কাজগুলো তো করতেই হয়। আজকে তাই অসুস্থ শরীরেও কিভাবে ঝটপট করে রান্নায় আর সংসারের কাজ সামনে নিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকছে অসুস্থ দিনে কম সময়ে কাজ শেষ করার বেশ কিছু কাজের টিপস। সকালে উঠে প্রতিদিনের মতো এই দেখো ভাতটা বসিয়ে দিলাম। আর আজকে একদম সিম্পল তরকারি রান্না করব, যেটা খুব সহজে হয়ে যায়। আজকে করব পেঁপে দিয়ে আর কুমড়ো দিয়ে একটা তরকারি। খুব সাধারণ তরকারি। আর যেহেতু মাথা ব্যথা, এতটাই মাথা ব্যথা করছে, খুব একটা বেশি হিজিবিজি খেতেও আর ইচ্ছে করছে না। সেজন্য হালকা পাতলাই রান্না করব। তো তরকারিটা করে নেব। আর সঙ্গে মাছের ঝোল তো আছেই। মেয়ে একটু পেঁপের তরকারিটা অপছন্দ করে, কিন্তু যখন দেখে আমার শরীর টরীর খারাপ হয়েছে, তখন কিন্তু ও মানে অত খাবো না, কিছু না এসব কিন্তু বলে না, খেয়ে নেয়। একদম সিম্পলভাবে পাঁচফোড়ন দিয়েছি, দারচিনি দিয়েছি, লঙ্কা দিয়ে এই পেঁপে আর কুমড়োটা দিয়ে লবণ হলুদ এগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু ঝাল ঝাল করে করেছি, খেতে কিন্তু বেশ হয়েছিল জানো। আর সকাল থেকেই তো দেখছি আকাশের মুখটা ভার। দু এক সময় একটু রোদ উঠছে, আবার অন্ধকার হয়ে যাচ্ছে। তো নীলাদ্রিকে বললাম, আজকে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো সব তুমি একটু দিয়ে দাও। সব ওয়াশিং মেশিনের ভেতর দিয়ে দেওয়াই আছে, শুধু একটুখানি সানলাইটটা দিতে হবে আর চালিয়ে দিতে হবে, ব্যাস, আর কোনো কাজ নেই। তো ওকে বলার পর ও সেটা করে দিল। সংসারে যখন তোমার প্রতিদিনকার সময় বা কোনো কোনো দিন যদি তোমার শরীরটা খুব খারাপ লাগে, তখন সংসারের কাজগুলো অন্য সবার মধ্যে একটু ভাগ করে দাও। তাহলে দেখবে নিজের স্ট্রেসটাও কম হবে, কাজগুলো তাড়াতাড়িও হয়ে যাবে। আর সব কিছুই যদি নিজের ঘাড়ে নিয়ে তখন করতে যাও, তখন এমনিতেই শরীর খারাপ বলে মেজাজটা একটু খিটখিটে থাকে। আরও বেশি কাজের চাপ পড়লে কিন্তু মেজাজ আরও খিটখিটে হয়ে যাবে। তাই সংসারে যারা রয়েছে তাদের অন্য দিন না দাও, শরীর খারাপের দিন সংসারের কাজগুলো ডিভাইড করে দাও। অথবা তারা যদি নিজেই এগিয়ে আসে কোনো কাজ করতে, তাহলে সেই কাজগুলো তাদের করতে দাও। দেখবে তুমি অনেকটা রিলিফ পাবে। আর এই দেখো, ঝটপট করে আমি কিন্তু রান্নাগুলো করে ফেলছি। পেঁপের তরকারিটা ওই পাশে বসিয়ে দিয়েছি কড়াইতে, আর এদিকে মাছ দুটো গ্যাসে দুটো বসিয়ে ঝটপট করে করছি। ওদিকে কেনোয়ার খিচুড়িটা ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। মানে 3 দিকেই কিন্তু রান্না চলছে। আমার টার্গেট হলো আজকে যত তাড়াতাড়ি পারি আমি রান্নাটাকে কমপ্লিট করব। রান্না কমপ্লিট করলে একদিকে তো চিন্তা দূর হয়ে গেল যে ঘরের মানুষগুলো কি খাবে না খাবে, অন্যান্য কাজ না করলেও হবে। শরীর যখন খারাপ তখন সব কাজ যে করতেই হবে তার কিন্তু কোনো মানে নেই। আজকে মাছের মাথা ছিল, সেটাকে একটু ভেজে রাখলাম। এখন হয়তো করতে পারবো না, যদি বিকেলে মাথা ব্যথাটা একটু কমে, ভাবছি মেয়েকে একটু মুগ ডাল করে দেবো মাছের মাথা দিয়ে। ও খুব ভালো খায় জানো তো এটা। এই তো মাছের ঝোলও, হালকা পাতলা মাছের ঝোল হয়ে গেল। নীলাদ্রি খেয়ে অফিসে বেরিয়ে গেল, তারপর আমি তাড়াতাড়ি করে পুজোটাও দিয়ে নিয়েছি। নীলাদ্রি কয়েকটা ফুল, এই নয়নতারা ফুল ছাদে ছিল, সেগুলো আবার এনে দিল। তুলসী পাতাও এনে দিলাতে আমার অনেকটাই কাজ হয়ে গেল। আর ও অফিস যাওয়ার আগেই কিন্তু ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো তো দেওয়াই ছিল, সেগুলো চালিয়ে দিয়ে সেগুলোকে ড্রাই করে শুকিয়ে আবার ছাদে মেলেও দিয়ে গেছে। 6:45টার মধ্যে জামা কাপড় মেলা সব হয়ে গেছে। 9টার সময় আমি যখন পুজো দিয়ে উঠলাম, তখন দেখলাম আকাশে বেশ মেঘ উঠেছে, তখন তাড়াতাড়ি করে নামিয়ে আনলাম। আজকে দুপুরবেলা আবার আমার এক বান্ধবী ফ্রাইড রাইস আর আলুর দম আমার মেয়েকে দিয়ে গেল। মেয়ে ভালোই খুশি হলো। আর আমিও ভাবলাম পেঁপের তরকারি তোমার মেয়ে খুব একটা ভালো খায় না, তবে আজকে যখন দেখবে মার শরীর খারাপ তখন কিছু বলবে না, খেয়ে নেবে। যাই হোক, ওকে ফ্রাইড রাইস আলুর দম আর একটা ডিমের মামলেট দিয়ে দিলাম। 3টে বাজে, বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে। আকাশটাও দেখেছো কত কালো। আজকে যেহেতু শরীরটা ভালো ছিল না, আমি কিন্তু টিফিনের ঝামেলাও খুব একটা কিছু রাখিনি। মুসলি নিয়ে নিয়েছি, আর ঘরে টক দই ছিল। ব্যাস, মুসলি আর টক দই খেয়ে নিয়েছি। খেতেও বেশ ভালো লাগলো। আর আমার কিন্তু টিফিন করার চাপটাও আর রইল না। এখন একদম সন্ধে হয়ে গেছে, সন্ধে টন্ধে দিয়ে সকালে জামা কাপড়গুলো যে এনেছিলাম সেগুলো কিন্তু আমি সারাদিনে ভাঁজ করিনি।
মেয়েকেও বলেছি তোকে করতে হবে না, কারণ ও একটা বিশেষ কাজে ও কাজ করছিল কম্পিউটারে, সেই জন্য ওকে বলেছি তোকে কিচ্ছু করতে হবে না, আমি যখন পারবো তখনই করব। তো সন্ধেবেলা দেখলাম মাথা ব্যথাটা একটু কম, তখন এই জামা কাপড়গুলো ভাঁজ করে রাখলাম। বললাম না, শরীর খারাপের সময় সব কাজ যে এসেনশিয়াল যেগুলো সেগুলো করবে, যেগুলো এসেনশিয়াল নয় সেগুলো রেখে দেবে। প্রতিদিন তো করাই হয়। আর শরীর যেদিন খারাপ সেদিনকার সহজ রান্না বান্না করবে, একদম সহজ রান্না। আর যাতে সহজ রান্না হলে ঝটপট হয়ে যাবে, আর তাতে তোমার টেনশনও থাকবে না বাড়ির লোক কি খাবে না খাবে, তাই না? তোমাদের তখন বললাম যে মেয়ের জন্য মুগ ডাল করব মাছের মাথা দিয়ে, তবে মেয়ে বলল মা আজকে করতে হবে না, তুমি কালকেই করো, একবারে রাত্রে মাছের ঝোল রয়েছে আর কিছু সেদ্ধ টেদ্ধ দিয়ে দাও, ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। তো ভাবলাম মেয়ে কথাটা খারাপ বলেনি, আজকের দিনটা একটু রেস্টই নিই, যদিও কালকের দিনটাও রেস্টেই কাটিয়েছি, শুধু রান্না বান্না করে পুজোটা দিয়েছি, তারপর থেকেই বললাম না শুয়েই ছিলাম, বিকেলবেলা উঠে একটু কাজকর্ম করেছি। আজকেও তাই দেখলাম, সকালবেলাটা বেশ মাথার যন্ত্রণা ছিল, পরের দিকে মানে বিকেলের দিকে ব্যথাটা একটু কমেছে। তো আজ ব্যথা যদি আজকেও থাকে তাহলে একটু ডাক্তার দেখাতে হবে, আর যদি ব্যথা না থাকে তাহলে আর ডাক্তার দেখাতে যাব না। আমার ওই ডাক্তারের কাছে যেতে বড় অ্যালার্জি লাগে, আমার ভালো লাগে না, একদম ভালো লাগে না যেতে। কিন্তু কি আর করা যাবে, যদি প্রয়োজন হয় তাহলে তো যেতেই হবে। আর অ্যালোপ্যাথি ওষুধ খেতে একেবারেই আমি মানে ইচ্ছেই করে না, এই জন্য অ্যালোপ্যাথি ওষুধ মানে ওষুধ আনলে আমাকে নীলাদ্রি মনে করিয়ে করিয়ে দেয় ওষুধ খাওয়ার কথা। আমি যেহেতু আমার অনিচ্ছা আছে ওটার প্রতি, সেহেতু আমি ভুলেও যাই তাড়াতাড়ি। যাই হোক বিকেলে এই দেখো যেগুলো আছে জামা কাপড়গুলো সেগুলো সুন্দর করে পরিপাটি করে ভাঁজ করে নিলাম। আর এখানে নীলাদ্রির রুমালগুলোও ঠিক করে ভাঁজ করে নিলাম, কারণ কি বলতো, ও রুমাল কেন, কোনো জিনিস যদি প্রপার ভাঁজ না হয় তাহলে আবার নিজে খুলে সেটাকে ভাঁজ করবে। তো ভাবলাম যে না, সুন্দর করে ভাঁজ করে রাখি যাতে ওড়ার পরে আবার একই কাজকে দুবার করতে না হয়। আর সোমাদি তুমি বলেছিলে যে আমি যেটা দিয়ে মুছছি টেবিল টেবিল সেটা কি, আমি যদিও তোমাকে লিখে দিয়েছি তবুও আমি বলে দিচ্ছি ওটা হচ্ছে মাইক্রোফাইবার। তুমি ফ্লিপকার্ট অ্যামাজন যে কোনো জায়গায় গিয়ে মাইক্রোফাইবার লিখে যদি সার্চ করো তাহলে ওটা পেয়ে যাবে। ওটা বিভিন্ন সাইজের হয়, আমার যেটা আছে সেটা হচ্ছে একটা রুমালের যেরকম সাইজ হয় সেরকম সাইজের। তুমি দেখে নিলে বুঝতেই পারবে সাইজগুলো, এটা তোমার সুইটেবল মনে হবে তুমি সেটাকে নিয়ে নিতে পারো। তো ভীষণ ভালো জানো তো, মাইক্রোফাইবার দিয়ে জিনিসপত্র মুছলে, কাউন্টার টপ মুছলে এত সুন্দর পরিষ্কার হয়। আর সবচেয়ে হচ্ছে মানে রান্নাঘরের টাইলসগুলো চকচক করে, শুধু তুমি আর কিচ্ছু দেবে না, শুধু মাইক্রোফাইবারটা জলে ভিজিয়ে এমনি মুছে দেবে, দেখবে দারুণ পরিষ্কার হবে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে একদম ভিডিও শেষের পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, একটু শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে বন্ধুরা চলো, আজকের মতো আসছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। আজকের মতো আসি, টাটা।